ছেলে ঘুমালো, ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি? আর কতদিন সবুর করে রসুন বুনেছি। আমার মা বোনের অশ্রু জল মুছিয়ে দেওয়ার জন্য শত শত বছর যাবে আমাদের পূর্বপুরুষেরা বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং 1971 সালে মুক্তিযুদ্ধে আমরা বাঙালি জাতি, 7.5 কোটি বাঙালি জাতি আমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে এই দেশের পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উদিত করেছি। অনেক মানুষ জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, 30 লক্ষ লোক, 2 লক্ষ মামুন ইজ্জত দিয়েছে, 30 লক্ষ লোক প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছে, বাড়িঘর পুড়ে ছারখার হয়েছে। যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীনতার পিছনের অনেকের অবদান আছে। আমি যে দলটি করি সেই দলটির যিনি স্রষ্টা ছিলেন, যিনি সৃষ্টি করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সনের 27শে মার্চ উনি প্রথমে নিজের নামে I Major Jia declared the independence of Bangladesh। তারপরে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে 2 বার ঘোষণা হয়েছে I Major Jia do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক হিসাবে মানে না, তারা স্বাধীনতাকে মানে কিনা সেটার প্রশ্ন আছে বন্ধুরা। জিয়াউর রহমান যুদ্ধ করেছেন, 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান। জিয়া ব্রিগেড, প্রথম যে ব্রিগেড হয় মুক্তিযুদ্ধে, সেই ব্রিগেডের জেট ফোর্সের কমান্ডার ছিলেন। যুদ্ধে দেশ স্বাধীন হয়েছিল বন্ধুরা, 54 বছর চলে গিয়েছে। তারপরে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার ফেল করেছে, নিজে মরেছেন, নিজে নিহত হয়েছেন পরিবার সহ। তারপরে এসেছেন জিয়াউর রহমানের সরকার, তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে ষড়যন্ত্রকারীরা নির্মম ভাবে হত্যা করেছে। তারপরে স্বৈরাচারী এরশাদ সরকার 9 বছর, তখন থেকে আমাদের মুখে স্লোগান দিব ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তারপরে এসেছে 90 সনের পরে 2 নেত্রীর সরকার। এক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, প্রথম 91 সন থেকে 96, তারপরে 2001 সন থেকে 2006, এই 10 বছর ভালোই মন্দে দেশ চালিয়েছেন, কিন্তু মানুষের কোন সর্বনাশ করেন নাই, গণতন্ত্রকেও হত্যা করেন নাই। কিন্তু শেখ হাসিনা গত 15 বছর দেশের সর্বনাশ করেছে, নিজের সর্বনাশ করেছে, তার বাপকে ডুবিয়েছে, তার দলকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে, শেষ পর্যন্ত দেশ থেকে নিজে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা। 15 বছর দেশে কোনো মানুষের শাসন ছিল না, ফ্যাসিস্ট শাসন ছিল। আমি জানতাম, ইতিহাস আমাকে বলতো, হে ফজলুর রহমান, ইতিহাস জানো না, ইতিহাস বুঝো না, তোমার হাসিনাকে জানাইয়া দাও। কি জানাইবা? ইসরায়েলের মেয়র ইলেকশনে তুমি বলে দাও, হযরতনগরে দাঁড়িয়ে ইসরায়েলের ইলেকশনে কিশোরগঞ্জ শহরে সবচেয়ে বড় সভায় দাঁড়িয়ে বলে দাও, দিন আসছে, সেই দিন বেশি দূরে নয়, যেদিন কিশোরগঞ্জ জেলার সব গেইটে লেখা থাকবে এই এলাকাতে কোন আওয়ামী লীগ বসবাস করে না। আমার কথা ঠিক হয়েছে না বেঁধে গেছে? এখন আওয়ামী লীগ পলাও কেন? হারামজাদারা পলাশ কেন? পলাশকে এত নাদারাগিরি করছিলে, তোদের যে নেতা, দেশের যে নেতা, সেই নেতার মাথার উপরে প্রস্রাব করেছে। এই শহরের বাচ্চারা, তোরা কই আসলি? একটা লোকে তো তোরা প্রাণ দেশ নাই। বরং আমি ধন্যবাদ দিব
কালকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়ার পরে একজন লোক অন্তত মুক্তিযোদ্ধা আত্মহত্যা করছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি বলেছি আওয়ামী লীগের আলেখতে 10 বছর সময় লাগবে, বলছি কিনা? আপনারা শুনেন আমার বক্তব্য? টেলিভিশন শুনেন, ইউটিউব শুনেন, নাকি এরা গান শুনবা লাগি নাইছেন? কোন দেখি নাকি ফজলুর রহমান সহ নেতার কথা শুনবা লাগিয়েছে? যেহেতু তারা কারা আমার কথা শুনতে আইছেন, হাত তুলেন তো দেখি। হাত তুলে চুপ করে হয়েছে, শীত লাগে, শীত তো নাই। আমি আজকে বলতে চাই আওয়ামী লীগের আলেখতে 10 বছর সময় লাগবে। হাসিনাকে বলছিলাম, এই হাসিনা আর আগায়েন না, এখন সময় আছে। রাজাকারের বাচ্চা উবায়দুল কাদের, এই হারামজাদা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক আর শিক্ষামন্ত্রী নৌফেল, ওই চারটাকে লাথি দেন, লাথি দিয়ে মন্ত্রিসভা থেকে বাইর করে দিয়া মানুষের কাছে হাত জোড় করে দাঁড়া, মাপ চান। বাঙালির মন অত্যন্ত নরম, ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে, মাপ চায় নাই, এখনো চায় নাই। আর হাসিনা যদি মাপ না চায়, মাথা নিচু করে যদি বাঙালির কাছে মাপ না চায়, জীবনে সে কোনোদিন ক্ষমা পাবে না। আওয়ামী লীগ কোনোদিন ক্ষমা পাবে না। ও আওয়ামী লীগ আয় করবো, আব্দুল হামিদ আয় করবো, আব্দুল হামিদের ফু। হ্যাঁ, হামিদ যখন রাষ্ট্রপতি আছিল, আব্দুল হামিদ সাহেব এরকম একটা মিটিং করতে পারছে? কোন 2 ডলার বারে আইছে, 7টা বিমান লয়ে আইছে, 500 গাড়ি নিয়ে আইছে, 3000 পুলিশ নিয়ে আইছে, লোক হয়েছে 1,500। কি কথাটা ঠিক না? বেতু 1,500 লোক হয়েছে ইতনার মতো। এখন তো দিন, এই দিন না আরো দিন আছে। আমি কইছিলাম কিনা এই দিন না আরো দিন আছে? কে আছে? হামিদ সাহেব, হামিদ সাহেবের পুত কই? ছেলেরা কই? শুধু ফজলুর রহমান। আমি গৃহস্থের পুত, আমি কৃষকের ছেলে, কিন্তু রাজনীতি করে করে পৃথিবীর সমস্ত ইতিহাস ঘেটে ঘেটে আমি রাজনীতি শিখছি বলে আব্দুল হামিদের এখনো কিছুটা অস্তিত্ব আছে, না হলে সমস্ত বাড়ি ঘর করে সাফ হয়ে যাইতে সমস্যা। কই? আমি তো বলি না একটা আওয়ামী লীগের ধরো, কারা বলছে? আমি বলি না, আমি আব্দুল হামিদ না, আমি ফজলুর রহমান, সাধারণ মানুষ। আমি রাজনীতি করি মানুষের জন্য। আমি মানুষের চোখের পানি সহ্য করতে পারি না, আমি সন্তানের কান্না সহ্য করতে পারি না। পারি নাই বলেই সবচেয়ে কুখ্যাত যারা 1, 2, 3, 4, 5, 6, 10টা কুখ্যাতকে গড়লে পরে এইগুলার প্রতি টার্গেট করে অন্যগুলার প্রতি আমি চোখ বুজে থাকি, অন্যগুলোর প্রতি আমি চোখ বুজে থাকি। নাইলে আওয়ামী লীগের বাড়িতে থাকতে পারবো না, জেলখানায় থাকতে হবে। আমি ইচ্ছা করলে আল্লাহর উপরে আওয়ামী লীগের লোকজন ইসলামিত মনস্থ গ্রামে আপনার নাম ধরে বলতে পারে, ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সব জেলখানায় থাকতে হবে। কিন্তু আমি প্রতিশোধে বিশ্বাস করি না। বিচার হবে, হোক, প্রশাসন তাদের নামে বিচার করুক, এবং আমি চাইব সত্য বিচার করুক। আমি হামিদের মতো সুপ্রিম কোর্ট বের দিলেও ফজলুর রহমানদের জেলে ঢুকাইতে হবে, এই কাজ করে না। আমি আপনাদের কাছে শুধু বলতে চাই, বন্ধুরা, আজকে দেশে নতুন সরকার এসেছে। নতুন সরকার কারা? ওই আবু সাইদ, রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, যে হাত উঁচু করে বলছিল তোর গুলি, বুক দিয়ে গুলি লেগেছে, পিঠ দিয়ে বের হয়ে গেছে, দৌড় দেয় নাই। আমি বলেছিলাম প্রথম এই আবু সাইদ হলে
একবিংশ শতাব্দীর বীর শ্রেষ্ঠ, এটা আমি প্রথম বলছি। এখন তো কত মেয়ে বলে, আপনারা লক্ষ্য করবেন হতভাগা ফজলুর রহমান আগের দিন যে কথা বলে 3 দিন পরে অন্যরা সে কথা বলে। এখন আমি বলতে চাই, এই যে সরকার এসেছে, এই সরকার প্রতিদিন খবর পাঠায় বিভিন্ন ভাবে, ভাইকে বলেন, স্যারকে বলেন, নেতাকে বলেন, উনি যাতে এত কথা বললে আমরা খুব খুব কি এত গরম হইতে চান কেন? শীতের দিনে বন্দি খুব গরম লাগে, এতদিন থাকতে চান কেন? আপনার তো অন্তর্বর্তীকালীন সরকার। আমি তো সব সময় বলি, বট গাছ লম্বা না কলা গাছ লম্বা, বলেন তো আপনারা? কোন গাছ লম্বা, কলা গাছ না বট গাছ? বট গাছ যদি লম্বা হয়, নির্বাচিত সরকারের আয়ু যদি 5 বছর হয়, তাহলে অনির্বাচিত সরকারের আয়ু 3 মাস 6 মাস হইতে পারে। আপনার 10 বছর থাকতে চান কেন? এগুলো করেন কেন? ইলেকশনের কথা বলে মুখ কালা করেন কেন? ইলেকশন করবেন না? আমরা এমনি বলে দেব না। 77 বছর বয়স ফজলুর রহমান, 10 বছর আপনারা থাকলে আমার বয়স হবো 87, কবরে দুর্বা উঠবো। ইলেকশন করবেন না। বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তারেক রহমানের মতো 60 বছরের ম্যাচিউরড লিডার এখন আছে। আল্লাহর রহমতে আমার নেত্রী সুস্থ হয়ে আসবেনি। এই দেশ এই মুহূর্তে ভোট হলে পরে 90% সিট পাবে বিএনপি, আল্লাহর রহমত। তাহলে বিএনপি বসে থাকবো কেন? আপনি দেশ চালাইবেন, নাক টিপলে দুধ বাইরে, আপনি দেশ চালাইবেন। কে আপনি? আমি একদিন ওই ভদ্র মহিলার একদিন উনি উপদেষ্টা মনে বলছে, আপনি কে এত বড় কথা বলেন? আপনার মাত্র মুক্তিযুদ্ধের সময় দালাল ছিল। আমার কি করবো? ছিঁড়ে ফেলবো? কারো ক্ষমতা নাই। আমি আজকে আপনাদেরকে বলি, আমাদের মহাসচিব প্রত্যেক দিন বলে দ্রুত নির্বাচন দেন, যত দেরি করবেন নির্বাচন দিতে দেশ তত জটিলতার দিকে যাবে। আমাদের প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রত্যেক দিন বলেন, নির্বাচন দেন, নির্বাচনের মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ সমস্যার সমাধান। আপনারা করেন না। আমি আজকে ইটনা থেকে দাঁড়িয়ে বলছি, এই হাজার হাজার মানুষের রাতের বেলায় সমাবেশ থেকে, বিজয় সমাবেশ থেকে আমি বলছি, আমি দাবি করছি, আমার নেতা তারেক রহমান, আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন আমরাও তাই বলছি। নির্বাচন দিয়ে পরীক্ষা করেন বাংলাদেশের মানুষ কোন পক্ষে আছে। এখন তো সবাই বলে আমি জনপ্রিয়, নির্বাচন না হলে তো জনপ্রিয়কে সেটা বোঝা যাবে না। কাজে আমি আজকে এই সভা থেকে দাবি করছি, তত্ত্বাবধায়ক সরকার নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন দেন। যদি আপনারা ইলেকশন করতে চান, যদি আপনারা দল করেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। নিশ্চয়ই দল করার অধিকার আপনাদের আছে। আসেন মাঠে, ইলেকশন করে দেখেন, মানুষ যদি আপনাদেরকে ভোট দেয়, আমরা আপনাদেরকে সেলিউট দেব, আপনারা দেশ চালাবেন। আর মানুষ যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেয়, আমরা কেন আপনাদের জন্য অনন্তকাল অপেক্ষা করব? বলেন আপনারা। কাজে আমরা নির্বাচন চাই। আরেকটা কথা আমি বলতে চাই, প্রক্রিয়া সেই নির্বাচনে
মধ্য দিয়ে যে সরকার আসবে, আমি জানি 31 দফা ভিত্তিক সরকার আসবে। সেই দফা হলো বিএনপি। 31 দফায় পরিষ্কার তারেক রহমান সুস্পষ্ট ভাবে বলেছেন, কোন লোক 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, কোন লোক 2 বারের বেশি রাষ্ট্রপতি হতে পারবে না। তারেক রহমান সুস্পষ্ট ভাবে বলেছেন, এই দেশের অর্থনীতি হবে বৈষম্যহীন সুষম অর্থনীতি। 31 দফা। তারেক রহমান সুস্পষ্ট ভাবে বলেছেন, এই দেশের সম্প্রদায় হবে অসাম্প্রদায়িক। হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সব মানুষ এই দেশে বসবাস করবে। কেউ কাউকে আক্রমণ করতে পারবে না। আমার কথা না, তারেক রহমানের কথা। তারেক রহমান বলছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমি বলি, হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু যখন সন্ধ্যায় উলগ্ন দিবে, হিন্দু মন্দিরে যাবে, আমি মুসলমান বাধা দিব না। মুসলমান যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। সে তার ধর্ম পালন করবে, সবাই যার যার ধর্ম পালন করবে। আমি শুনেছি, আমার কাছে কথা এসেছে, দেশ কেমন হবে? এই দেশ হবে পেটের ভাত, পরনের কাপড়। এই দেশের মানুষের শিক্ষা শেষে চাকরি, এই নিশ্চয়তা, কর্মসংস্থানের নিশ্চয়তা মানুষ পাবে। এই দেশ হবে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টানের দেশ, যেখানে বলা হবে হিন্দু নয়, ওরা মুসলিম। জিজ্ঞাসা কোন জন কান্দারি বলো, ডুবিছে মানব সন্তান আমার মা। এই দেশ হবে মানবতা, এই দেশ হবে সত্যের, এই দেশ হবে ন্যায়ের, এই দেশ হবে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াবো। সেই জাতি আমরা, নৃতাত্ত্বিক ভাবে বাঙালি জাতি, রাষ্ট্রীয় ভাবে আমরা বাংলাদেশি জাতি। 2টা জাতির সংমিশ্রণ, এই হলো আমার বাংলা। এই বাংলায় কেউ কাউকে শোষণ করবে না বন্ধুরা। এই বাংলায় কেউ কাউকে অত্যাচার করবে না, কেউ কারো অধিকার হরণ করবে না। হরণ করার সঙ্গে সঙ্গে আবার মুক্তিযোদ্ধারা মাঠে নেমে বলবেন, পূর্বের প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে দেখলে তাদেরকে আমি স্যালুট দেই। আর আজকে নতুন প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা, তোমাদেরকে আমি বলি, ইঙ্গিতে বলি, দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ধুলিতেছে করি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, সিরিয়াছে পাল, কে ধরিবে হাল। আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হো আগুয়ান, হাঁটিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। প্রস্তুত থাকেন তার জন্য। এই দেশকে আমরা আগামীতে গড়ে তুলব সততার মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, শান্তির মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে, মানবতার মধ্য দিয়ে, অসাম্প্রদায়িকতার মধ্য দিয়ে, ধর্ম নিরপেক্ষতার মধ্য দিয়ে এই দেশকে আমরা গড়ে তুলব বন্ধুরা। আর ইতনস্থ নয়, ওই যে আমি বলছি, শুধু বিঘে 2 ছিল মোর বই, আমি হইলাম এই 2 বিঘার উপরে। যারা যারা চক্রান্ত করো, দুর্নীতি, দুষ্টামি করো, আমি চোখের ইশারা দিলে আমি দেই না, দিব না। করে দেখো, করে দেখো কেমন মজা লাগে। আমি যদি বলি কিচ্ছু বলবো না, শুধু বলবো যারা দুষ্টামি করে এদের সাথে চলবা না।
এদেরকে দোষের বাতিক করে দিব। দোষের বাতিক বুঝেন তো? বুঝেন দোষের বাতিক কারে কয়? যারা দুষ্টামি করে এদেরকে কি করতে হবে? এদেরকে বাতিক করে দিতে হবে সমাজ থেকে। কথা বলা যাবে না, এদের সাথে হাঁটা যাবে না। যারা যারা রাজি আছেন আমার কথায় হাত তুলেন তো দেখি। দোষের বাতিক কারা কারা করতে চান একটা হাত তালি দেন। এই দুষ্টামি টুষ্টামি খাটতে না ফজলুর রহমানের সাথে। খালি ফজলুর রহমান নামটার উপরে 1 লাখ বুড়ো, কতটা হাসান আমিসা। এরপরে তো অনেক শীষ আছে, শহীদ জিয়া আছে, তারেক রহমান আছে, আমার নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া আছে। হে বেতরা হলামই ভাই, শুধু ফজলুর রহমানের নামের উপরে 1 লাখ বুট হয়। কতটা ঠিক না দেখি? কাজে যারা মনে করেন হিমালয় পর্বতে লাফি দিয়ে ফেলায় দিবে, ওই আব্দুল হামিদ তো আব্দুল হামিদ রাষ্ট্রপতি হয়ে ইলেকশন করে দেখছে, স্পিকার হয়ে ইলেকশন করে দেখছে, কোটি কোটি টাকা নির্বাচন করে ইলেকশন করে, খরচ করে ইলেকশন করে দেখছে, সমস্ত প্রশাসন ব্যবহার করে ইলেকশন করে দেখছে। What is Fazlur Rahman and which is Fazlur Rahman Islam Mitamuni Nostalgia? আমি আপনাদেরকে বলবো আপনারা ভালোভাবে চলবেন, কেউ অন্যায় করবেন না। এখানে খুব বড় কথাটা আমি বলি, আমার সভাপতির নাম ইসনাই এস.এম. কামাল, সেক্রেটারির নাম স্বপন ঠাকুর, আর 3 জন নেতা। একজনের নাম জুয়েল, আরেকজনের নাম জয়সিদ্দির চেয়ারম্যান মনির, আরেকজনের নাম আমার ছেলে পলাশ। আমি শেষটা দিয়ে শুরু করি। পলাশও যদি কোনো সামান্য অন্যায় করে, আমি এই নেতাদের সামনে বলি, সামান্য অন্যায় করে আর আমি যদি, আপনারা যদি আমার কাছে বিচার দেন, আল্লাহর নামে কসম করে বলছি, সঠিক বিচার করে দিয়েছি। যদি দেখি পলাশ আপনাদের উপরে অবিচার করেছে, 1 মিনিটের জন্য পলাশ বিএনপি করতে পারবে না। অন্য কোনো তো বাদ দিলাম। সাবধান, সবকে সাবধান করে দিচ্ছি। আর গুজব ছড়ায় না, বাঙালিরা কিন্তু গুজব ছড়াইতে বেশি পছন্দ করে। আমি আপনাদেরকে আহ্বান করব, সঠিকভাবে শহীদ জিয়ার আদর্শের কর্মীরা, খালেদা জিয়া তারেক রহমানের কর্মীরা, আপনারা মাঠে থাকে। এই দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ এই এলাকা থেকে ধানের শীষ শহীদ জিয়া, তারেক জিয়া এবং খালেদা জিয়ার কর্মী পাস করবে। এবং পাস করার পরে আমি বলতে চাই খুব ক্লিয়ারলি, কামের নামে আকাম হবে না, মানুষের উপরে বিচার হবে না, গুমরাহাজানি হবে না, অন্যায় মামলা হবে না। আমি সবচেয়ে প্রথম তাকাবো ওই যে মৃগা ইউনিয়নের সবচেয়ে যে প্রান্তিক গ্রাম, সেই গ্রামে কোন মা অসুস্থ আছে কিনা, কোন সন্তান না খেয়ে আছে কিনা, ওই যে 8ম গ্রামের রিপোর্ট দেওয়া, অথবা বাঙ্গাল পাড়ার বাগাইয়া, অথবা মিতামনের বইরা দিতে আমার কোন সন্তান লেখাপড়া শিখে চাকরির অভাবে আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস আমি পালন করব। যদি পালন করতে না পারি, আমি আমার সবকিছু হাত জোর করে আপনাদের কাছে ছেড়ে দিব। বন্ধুরা, কাজেই মনে রাখবেন, ইসনা 8 গ্রাম হবে, মিতামইন হবে 300 এমপি এরিয়া, সবচেয়ে উল্লেখযোগ্য এরিয়া। যদি না হয়, আমি ফজলুর রহমান জীবনে রাজনীতি করব না। এইটা হবে এই বাংলাদেশের 300 এমপি এলাকার শ্রেষ্ঠ এলাকা। আমি সবার সামনে বলব, যদি না হয় জীবনে কোনোদিন রাজনীতি করব না এবং আপনাদের দরজায় যাব না। আল্লাহর কাছে এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছেড়ে দিব।
আমি আজকে তাই বলতে চাই, একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার বয়স হয়েছে, আমার বয়স ৭৭ বছর। কেউ আমার সাথী সুজাভাবে হাঁটে না। এই যে বসে আছে মুক্তিযোদ্ধারা, সব বুঝা হয়ে হাঁটে না, হয় বিছনায় পড়ে আছে, আর বেশিরভাগ মারা গেছে। কথাটা ঠিক না বেটি? আমি কেন সোজা হয়ে হাঁটি, কেন আপনাদের সাথে মিছিল করি, আমি কেন ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করি, আমি কেন হাসিনার মতো ফ্যাসিস্টের রক্ত চলতে করে জীবনটাকে আমি কেন কথা বলি বন্ধুরা? কারণ আমি মনে করি আমার জীবনে মুক্তিযুদ্ধ ছাড়া কিছু পাওয়ার নাই বন্ধুরা। এটাই আমার জীবনের শেষ অর্জন ছিল। আমি তাই আপনাদেরকে বলি, আসো আমরা সবাই মিলে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলি, এই বাংলাদেশকে শহীদ জিয়ার আদর্শে গড়ে তুলি, এই বাংলাদেশকে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলি, আর এই বাংলাদেশকে আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করি। যতদিন দেহে আছে প্রাণ, প্রাণ পরে পৃথিবীর সর্বজঞ্জাল, তারপরে হবে ইতিহাস। একটি নামে আসবো, এভাবে নয় বন্ধুরা, সাদা কাপড়ে বুড়িয়ে হয়তোবা কোথাও থেকে উড়ে আসবো আপনাদের কাছে। হয়তোবা এই মাঠে আমার জানাজা হবে, আমার মাটি হবে এই ইটনার মাটিতে। আমি আপনাদের সাথে চিরদিন থাকবো, আপনারা আমার সাথে চিরদিন থাকবেন। যদি থাকেন আমিও থাকবো আপনাদের সাথে। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের সমাবেশ এত সফল হয়েছে, কল্পনাতীত ভাবে আজকের এই সমাবেশ সফল হয়েছে, আজকের এই বিজয় উৎসব সফল হয়েছে। আপনারা এই বিজয় উৎসবে অংশগ্রহণ করেছেন, একটু আনন্দ কি আপনারা পেতে চান না? চান না? সেই আনন্দ দেওয়ার জন্য আমাদের নেতারা, আমাদের ইটনা থানা, অষ্টগ্রাম থানা, বিটামন থানার নেতা কর্মীরা আপনাদের জন্য আনন্দের ব্যবস্থা করেছে। ৮ ঘন্টা অপেক্ষা করতে হবে। এশার নামাজের পর থেকে এইখানে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের অংশগ্রহণের যাদের নাম বলা হয়েছে, সবাই তারা অলরেডি এসে করেছে। সবার অংশগ্রহণে যতক্ষণ ইচ্ছা আপনারা আনন্দ উপভোগ করবেন। আজকে বিজয় সমাবেশ সফল হয়েছে, সার্থক হয়েছে। আর যারা এখানে এসে সাংবাদিক ভাইয়েরা এই গত কিছুদিন যাবত সারা বাংলাদেশ, বিশেষ করে কিশোরগঞ্জের সাংবাদিক ভাইয়েরা আমার মতো একজন মাদাম ফজলুর রহমানকে যেভাবে আপনারা বাংলাদেশে তুলে ধরছেন, আমার গায়ে চালা দিয়ে আপনাদের গা মুড়িয়ে দিলে আমি এটা ঋণ শোধ করতে পারবো না। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার সালাম। একটা আমাদের শেরালি নামে স্বেচ্ছাসেবক দলের অষ্টগ্রামের যুগ্ম আহ্বায়ক মারা গিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তার বেহেশত করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। শেষ হাততালিটা দেখতে চাই, শেষ হাততালিটা।